নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব শিলে বাটা মশলায় ফুলকপির রেসিপি। এই মৌরি ফুলকপির রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। রুটি, পরোটা, ভাতের সাথেও কিন্তু খুবই খেতে সুন্দর হয়। খুব সামান্য উপকরণ, বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু আমরা এই রেসিপিটি আজকে বানাবো। তার জন্য কিন্তু প্রথমে আমি এখানে ফুলকপিগুলো টুকরো করে নিয়েছি। খুব একটা বেশি ছোট করে টুকরো করিনি, মোটামুটি মাঝারি সাইজ আমি রেখেছি এখানে। তারপরে আমি কড়াইয়ের মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার ফুলকপির টুকরোগুলো দিয়ে কিন্তু আমি পরিমাণ মতো এখানে নুন দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে মিনিট 5 মতো আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভাপিয়ে নেব। ফুলকপি ভাপিয়ে যদি জলটা ফেলে দেওয়া হয় তাহলে ফুলকপি খেলে শরীরের মধ্যে কোনো প্রকার ক্ষতি হয় না। আর ফুলকপিতে যদি রাসায়নিক বা সার যাই প্রয়োগ করা হোক না কেন, সেটা তো খাওয়া একেবারেই ভালো না। সেই জন্য কিন্তু একটু আমি বলবো যে ভাপিয়ে 5 থেকে 6 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে ভাপিয়ে জলটা ফেলে দেওয়াই কিন্তু ভালো। সেই জন্য কিন্তু আমি এখানে ভাপিয়ে নিয়েছিলাম। এরপর কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল গরম করে নিয়েছি। তেলটা খুব ভালো মতো গরম হয়ে আসলে এর মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। ভাপিয়ে যে ফুলকপিগুলো রেখেছিলাম সেই ফুলকপিগুলো কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু ফুলকপি যেহেতু ভাপিয়ে আমি জলটা ফেলে দিয়েছি, তার মধ্যে আমি নুন দিয়েছিলাম। তো তখন তো যেহেতু জলটা ফেলা হয়ে গেছে, সেই জন্য কিন্তু আমি এখানে আবার পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম ফুলকপিটা ভাজার সময়। এখানে কিন্তু আমি হলুদের ব্যবহার করিনি, যেহেতু গ্রেভিটা সাদা হবে সেই জন্য কিন্তু এখানে হলুদটা স্কিপ করেছি। এরপরে কিন্তু 1 চামচ মৌরি আমি এখানে শিলের ওপর নিয়ে নিয়েছি। আমি কিন্তু এটা শিল দিয়ে মশলাটা শিলে বাটবো। হাতে বাটা মশলার স্বাদ কিন্তু অনেকটা বেশি হয়, মিক্সিং জারে বাটার থেকে হাতে বাটা মশলায় যদি যে কোনো রান্না করেন না কেন। আগেকার দিনে তো মা ঠাকুমারা হাতে বাটা মশলাতেই বেশিরভাগ খাবার আমাদের বানাতো, তো সেই খাবারের স্বাদ কিন্তু অনেকটা বেশি হয়। মৌরিটা দিয়ে আমি অল্প অল্প পরিমাণ জল দিয়ে কিন্তু খুব ভালো করে বেটে নেব। এখানে আপনারা আরও একটা কাজ করতে পারেন, চাইলে মৌরিটা কিন্তু সামান্য পরিমাণ জলের মধ্যে 10-15 মিনিট ভিজিয়েও রাখতে পারেন। তাতে কী হবে, মৌরিটা নরম হয়ে যাবে। আর আমি এখানে আগে থাকতে ভিজিয়ে রাখিনি। মৌরিটা যদি নরম হয়ে যায় তাহলে বাটতে সুবিধা হবে। কিন্তু আমি এখানে 1 চামচ মৌরি পুরোপুরি কাঁচাই ব্যবহার করেছি, দিয়ে অল্প অল্প পরিমাণ জল দিয়ে কিন্তু এখানে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। মিক্সিং জারের মধ্যে আমরা চাইলে কিন্তু এটা বেটে নিতেই পারতাম, কিন্তু সেই রান্নার স্বাদ আলাদা হবে। আর এই শিলনোড়ায় বাটা মশলার দিয়ে যদি রান্নাটা করা হয় তার স্বাদ কিন্তু আলাদা হবে। সেই জন্যই কিন্তু আমি রান্নাটা পুরোপুরি শিলনোড়া বেটে কিন্তু মশলাটা রেডি করেছি। আমাদের কিন্তু মৌরিটা বাটা হয়ে গিয়েছে, খুব সুন্দর করে কিন্তু বাটা হয়ে গেছে, কোনো কিন্তু দানা ভাব কিছু নেই মৌরির মধ্যে। খুব সুন্দর করে পেস্টটা বানিয়ে নিতে হবে। এরপরে কিন্তু আগে থাকতেই আমি প্রায় 10-15টা মতো আমি এখানে বাদাম, আমি এখানে আমন্ডের ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু কাজু ব্যবহার করতে পারেন। আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে সেইটার কিন্তু খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এই আমন্ড বাদামটাও কিন্তু আমি শিলনোড়াতেই বাটবো। আজকে পুরো রান্নায় যা বাটা মশলা ব্যবহার করছি পুরোটাই কিন্তু আমি শিলনোড়াতেই বেটেছি। মিক্সিং জারের কিন্তু আমি কোনোভাবে এখানে ব্যবহার করিনি। বাদামটা যখন বাটা হবে অল্প অল্প পরিমাণ জল দেবেন। জল দিয়ে দিয়ে কিন্তু বাদামটা খুব সুন্দর করে বেটে নিতে হবে। দেখেই বুঝতে পারছেন মিক্সিং জারে বাটা মশলার একটা ঘনত্ব, একটা টেক্সচার আলাদা রকম হয়, কিন্তু শিলনোড়ায় বাটা মশলার কিন্তু টেক্সচারটা আলাদা রকম হয়। সেই জন্যই রান্নাতে স্বাদেরও পার্থক্য হয়। দিয়ে কিন্তু আমাদের বাটা হয়ে গিয়েছে। এরপরে কড়াইয়ের মধ্যে তেল গরম করে সামান্য একটু পরিমাণে আমি হিং দিয়েছি একটা সুন্দর ফ্লেভারের জন্য। এর মধ্যে আমি দিয়ে দেবো মৌরি বাটা। মৌরি বাটাটা দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি এখানে লো টু মিডিয়ামে রেখেছি। দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু এখানে মিশিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা কিন্তু বুঝে শুনে ব্যবহার করতে হবে, কারণ ফুলকপি ভাজার সময় নুনের ব্যবহার করেছি। তারপর একটা সুন্দর কালারের জন্য কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে কিন্তু আবার মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে মশলাটা খুব ভালোভাবে কষে আসে এবং তেলটা ছেড়ে যায়। এরপরে কিন্তু ঠিক এই পর্যায়ে আমি যে বাদামের পেস্টটা বানিয়ে রেখেছিলাম শিলনোড়াতে, সেই বাদাম বাটাটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব। বাদাম বাটাটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে মেশাতে হবে। অবশ্যই করে কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামেই থাকবে, যেহেতু বাদাম বাটাটা দেওয়া হয়েছে। হাই ফ্লেম বা মিডিয়াম টু হাই ফ্লেমে থাকলে কী হবে, কড়াইয়ের গায়ে কিন্তু এটা লেগে যাবে। সেই জন্য কিন্তু অবশ্যই করে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামই রাখতে হবে। এরপরে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু আমি এখানে কড়াইশুঁটি দিয়ে দিলাম। কড়াইশুঁটিটা কিন্তু আমি কাঁচা ব্যবহার করেছি, আপনারা চাইলে সেদ্ধ করে নিতে পারেন, তবে আমার মতে এখানে মশলার সাথে কষতে কষতে কিন্তু এটা সেদ্ধ হয়ে যায়। আগে থাকতে সেদ্ধ করার কোনো প্রয়োজন সেইভাবে দরকার পড়ে না। দিয়ে কিন্তু আমি এখানে শিলনোড়া বাটা যে মশলাটা বেটেছিলাম সেই
শিল বাটার আমি জলটা, ধোয়া জলটা কিন্তু এর মধ্যে দিয়েছি। এতে কিন্তু রান্নার টেস্ট অনেকটা বেড়ে যায়, সেই জন্য কিন্তু আমি মশলাটা ধোয়া জল ব্যবহার করেছি। তারপরে কিন্তু খুব ভালো করে মিশিয়ে যখন এটা ফুটে আসবে, খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর একটু সময় হাতে নিয়ে ফোটাতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে, তাহলে কী হবে, কড়াইশুঁটিগুলো সেদ্ধ হয়ে যাবে। সেই পর্যায়ে কিন্তু আমি এখানে দিয়ে দেবো আগে থাকতে ভেজে রাখা ফুলকপিগুলো। দেখুন খুব সুন্দর করে কিন্তু আমাদের এটা ফুটে গিয়েছে একদম। আমি এটা 10 থেকে 15 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছি, যাতে খুব সুন্দরভাবে কড়াইশুঁটিগুলো সেদ্ধ হয়ে যায়। তারপরে কিন্তু ভেজে রাখা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ফুলকপিগুলো দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে। ফুলকপিগুলো দেওয়ার পর আমি কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছিলাম, কারণ যেহেতু এটা আমি একটু মাখো মাখো করব, রুটি পরোটার সাথে খাবার জন্য মেনলি কিন্তু এটা আমি বানাচ্ছি। তার জন্য জলের ব্যবহার আমি একদমই কম করেছি, ওই মশলা ধোয়া জলটাই আমি এখানে দিয়েছি, আর কিন্তু জলের ব্যবহার করিনি। আপনারা যদি গ্রেভিটা একটু বেশি রাখতে চান তাহলে আর একটু বেশি পরিমাণ জল ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে এটা কিন্তু মাখো মাখো খেতে ভীষণ ভালো হয় রুটি পরোটার সাথে। দিয়ে কিন্তু খুব ভালো করে এখানে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। আর আমাদের কিন্তু কড়াইশুঁটিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। যখন আমি মশলার সাথে কষাচ্ছিলাম তখনই কিন্তু আমাদের এই কড়াইশুঁটিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু আমি হাতে একটু সময় নিয়ে কষিয়েছি, সেই জন্য কিন্তু এখানে কড়াইশুঁটিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। আর ফুলকপিগুলো তো ভাজাই ছিল, খুব একটা বেশি করে কিন্তু এখানে খুব একটা বেশি সময় লাগবে না। ফুলকপিগুলো দেওয়ার পরে আমি 6 থেকে 7 মিনিট মতো একটু ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। দেখেই বুঝতে পারছেন একদম গা মাখা হয়েছে। এটা যখন ঠান্ডা হবে আরও কিন্তু মাখো মাখো হয়ে যাবে। আপনারা যদি বেশি একটু গ্রেভি রাখতে চান তাহলে কিন্তু আরও সামান্য পরিমাণ এখানে জল দিতে পারেন। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দেওয়ার কারণ হচ্ছে, আমি যেহেতু প্রথমে তেলের মধ্যে গোটা গরম মশলা দিইনি, সেই জন্য একটু সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়েছি, আর সামান্য পরিমাণ একটু ঘি দিয়েছি। দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের কিন্তু রেসিপিটা রেডি হয়ে গিয়েছে, ভীষণ সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। আর এতটাই টেস্টি খেতে হয়, রুটি পরোটার সাথে নিরামিষের দিনে অনায়াসে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন, ভীষণ ভালো খেতে হয়। এই ফুলকপির সিজনে কিন্তু একবার হলো এই মৌরি দিয়ে ফুলকপির রেসিপিটা ট্রাই করবেন। আশা করব আপনারা কিন্তু নিরাশ হবেন না, এতটাই টেস্টি খেতে হয়। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর এই রেসিপিটা কিন্তু শীতের মরশুমে একবার হলেও কিন্তু বানিয়ে ট্রাই করে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লাগলো।